মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করবার পরে তিনি যখন নবুয়ত লাভ করলেন, মা খাদিজাতুল কুবরা তার সমুদয় সম্পত্তি দ্বীনের রাস্তায় ব্যয় করে দিয়েছেন, ইসলামের রাস্তায় ব্যয় করে দিয়েছেন। নবীজি নবুয়ত লাভ করার পরে দ্বীনের দাওয়াতে যখন বাহিরা যেতেন, মানুষ গালি দিত, আঘাত করত, কটু কথা বলতো, কিন্তু ঘরে আসার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তাকায়া দেখতেন নবীজির মনটা মরা, চোখ থেকে পানি পড়তেছে, চেহারাটা মলিন, কোনো কথা বাড়াতেন না। বিশ্ব নবীকে জড়াইয়া কপালে চুম্বন দিয়া বলতেন, স্বামী আমার, দুনিয়ার মানুষ আপনাকে গালি দিতে পারে, আঘাত করতে পারে, কষ্ট দিতে পারে, আপনি খাদিজার ঘরে ঢুকে গেছেন, আমি আপনার স্ত্রী খাদিজা এখনো বেঁচে আছি, আমি বেঁচে থাকতে আপনার কোনো কষ্ট হতে পারে না। আমি বেঁচে থাকবো, আপনার মন খারাপ থাকবে, তাহলে আমি তো ব্যর্থ স্ত্রী, স্ত্রী হিসাবে ব্যর্থ। আমি স্বামীর মন বুঝতে পারলাম না যে স্বামী কেন আজকে কাঁদতেছে। এই জন্য আমার মায়েরা, আমার বোনেরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দ্বীনের দাওয়াতে বাহিরে গেলেন, দ্বীনের দাওয়াত দিলেন। দ্বীনের দাওয়াত দিয়ে জোহরের পরে যখন বাড়িতে আসতেছেন, বিশ্ব নবী বাড়ির দিকে আসতে শুরু করলেন। ঘরের দরজা খুলে অন্য দিনের মতো আর খাদিজাকে হাসি খুশিতে দেখলেন না। খাদিজার মুখে কোনো হাসি নাই, খাদিজা আজকে দরজায় দাঁড়াইয়াও নাই। নবীজি গিয়ে দেখেন খাদিজা আজকে রান্না বান্নাও ঠিক মতো করতে পারে নাই। আমাদের মা খাদিজাতুল কুবরা শুয়ে আছেন। বিশ্ব নবী ডেকে বললেন, খাদিজা রে, তোমাকে বিয়ে করে ঘরে আনবার পরে আজ পর্যন্ত তোমার চেহারা এমন মলিন আমি দেখি নাই, এমন কি হয়েছে? না 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 না, লাগবে না, লাগবে না, লাগবে না। এত দেরি হচ্ছে কেন? এটা অটোমেটিক হয় না? কারণ চিন্তা ভাবনা না। চলে যাচ্ছে। হ্যাঁ, এখানে বন্ধ, কিছু বলার নাই। আলহামদুলিল্লাহ, আমার মায়েরা, আমার বোনেরা, আপনারা বসেন, আমরা খুব সংক্ষেপ করে শেষ করে দেব। জানি অনেক গরম লাগতেছে, অনেক গরম, আর আপনাদেরও কষ্ট হচ্ছে, আমরা লম্বা করব না, শেষ করে দেব। এজন্য আপনারা বসেন, একটু কষ্ট করেন, আমাদের কানেকশন ছিল না, এজন্য মিস্টেক হয়েছে। আপনারা বসেন। আমার মায়েরা বলতেছিলাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা। মা খাদিজাতুল কুবরা শুয়ে আছেন। বিশ্ব নবী ডেকে বললেন, খাদিজা তোমার কি হয়েছে আমাকে বলো। খাদিজাতুল কুবরা বললেন, স্বামী আমার,
আজকের মতো কষ্ট হয়তো আমারও কোনোদিন হয় নাই। আমার মনে হচ্ছে আজকের পরে আমি কোনোদিন বাঁচব না। আমার বুকের ব্যথা বেড়ে গিয়েছে, দর্দে সিনা, বুকের ব্যথা বেড়ে গিয়েছে, আমার প্রচন্ড জ্বর উঠেছে, মনে হয় পৃথিবীতে বাঁচব না, আমি মরে যাব। এই জন্যে আমি শুয়ে পড়েছি, দাঁড়াতে পারি না, বসতে পারি না। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা তুমি কি বলেছ? তুমি যদি মরে যাও কে আমাকে দেখবে? আমার যে দুনিয়ায় বাবা নাই, দুনিয়ার জমিনে আমার মা নাই, দুনিয়ার জমিনে আমার একটা ভাই নাই, তুমি কেমনে বললা তুমি ইন্তেকাল করবা? কে আমাকে দেখবে? লাগবে না, লাগবে না, কে আমাকে দেখবে? খাদিজাতুল কুবরা বললেন, স্বামীরে আমার মনে হয় আজকের পরে কোনোদিন আমি আর বাঁচব না, আমি মরে যাব। নবীজি বললেন, খাদিজা এটা কেন বলতেছো? খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী আমি জানি, আমি বুঝতে পেরেছি বাঁচব না, আপনি আমার কাছে আসেন, স্ত্রী হিসাবে আপনাকে কয়েকটা কথা বলতে চাই। বিশ্বনবী মা খাদিজাতুল কুবরার কাছে বসলেন। খাদিজাতুল কুবরা শুয়ে শুয়ে বিশ্বনবীর হাত ধরে ডাক দিয়ে বলছেন, স্বামী আমার, এই দুনিয়ার জমিনে আপনাকে বিয়ে করবার পরে আজ পর্যন্ত কোনোদিন আমি নিজের হাতে, আজ পর্যন্ত কোনোদিন আপনাকে নিজের হাতে খেতে দেই নাই। আমি আপনার ঘরে আসার পরে আমার হাত দিয়ে আপনাকে খাইয়ে দিয়েছি। স্বামীরে আমার নিজের হাতে আপনাকে খাইয়ে দিয়েছি, কোনোদিন আপনাকে গোসল করতে দেই নাই। আমি নিজে আমার হাতে আপনাকে গোসল করিয়ে দিয়েছি। আমার ঘরের ভিতরে অনেক জিনিস ছিল, সবগুলা দিনের রাস্তায় ব্যয় করে দিয়েছি একসাথে থাকবার জন্যে। স্বামী আমার ঘরে আছে একটা মাত্র বালিশ, একটা গ্লাস, একটা মাত্র প্লেট। এর কারণ হলো আমরা যা করি একসাথে থাকতে চাই। আমার মনে হয় আজকের পরে আমি আর বাঁচব না, মরে যাব। বিশ্ব নবী বললেন, খাদিজা কি বলতে চাও বলো? খাদিজাতুল কুবরা বললেন, স্বামীরে জিন্দেগিতে কোনোদিন আপনাকে কষ্ট দেই নাই, সারা রাত্র দরজায় দাঁড়ায় অপেক্ষা করি। আজ আমি মরে যাব, আপনাকে কয়েকটা ওসিয়ত করতে চাই। আল্লাহর পয়গম্বর বললেন, স্ত্রী তুমি কি বলতে চাও বলো? খাদিজাতুল কুবরা ডাক দিয়া বলতেন, স্বামী আমার, আমি যদি মরে যাই, আমি মরে গেলে আমার গোসল দুনিয়ার কোন নারীকে দিয়ে আপনি দিয়েন না। আমি আপনার স্ত্রী, আপনি আমার স্বামী, স্ত্রী হিসেবে আপনি স্বামীর কাছে আবদার করলাম, ও স্বামী আমি মরে গেলে দুনিয়ার কোন মানুষ দিয়ে আমাকে গোসল করাইয়েন না। দুনিয়ার জমিনে সারা জিন্দেগি আমি আপনাকে গোসল করিয়েছি, আমার জিন্দেগির শেষ গোসলটা আপনি দিবেন। নবীজি বললেন, খাদিজা আমি গোসল করালে লাভ কি, তোমার উপকার কি? খাদিজাতুল কুবরা বলছেন, স্বামীরে আমার জিন্দেগির শেষ গোসল আপনি স্বামী হিসাবে যদি আমাকে দেন, কবরের ভিতরে যাওয়ার পরে ফেরেশতারা যদি আমি প্রশ্নের উত্তর দিতে না পারি, ফেরেশতারা আমাকে আঘাত করতে আসে, ফেরেশতারা আমাকে মারতে আসে, আমি বলবো ফেরেশতারা সাবধান, এই পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী, এই পৃথিবীর শ্রেষ্ঠ মহাপুরুষ, এই পৃথিবীর শ্রেষ্ঠ নবী আমাকে নিজের হাতে গোসল করিয়ে দিয়েছেন, যার পবিত্র হাত মোবারক আমার বডিতে লেগেছে। ওগো আল্লাহর পয়গম্বর, আমি জানি এই কথা বলবার পরে যেই জায়গায় আপনার হাত লেগেছে ফেরেশতারা আর কোনোদিন আমাকে আযাব দিবে না। কোন সুবহানাল্লাহ। বিশ্ব নবী বললেন, খাদিজা আমি মেনে নিলাম, সারা জিন্দেগি তুমি আমাকে গোসল করিয়েছো, জিন্দেগির শেষ গোসলটা আমি তোমাকে দেব। স্বামীরে আমার 2 নম্বর ওসিয়ত, আমি যদি ইন্তেকাল করি, ইন্তেকাল করবার পরে
দুনিয়ার কোনো দামি কাপড় দিয়ে আপনি আমার কাফনের ব্যবস্থা করবেন না, কাবার গিলাফ দিয়ে আপনি আমার কাফনের ব্যবস্থা করবেন না। স্বামীরে দুনিয়ার কোনো দামি কাপড় দিয়ে আমার কাফন দিবেন না। ও স্বামী, আমি যদি মরে যাই, আমি মরে গেলে আমার কাফনের জন্য কাবার গিলাফ লাগবে না, আপনার পরনের একটা জুব্বা, আপনার পরনের একটা কাপড়, আপনার পরনের একটা পাঞ্জাবি, ও স্বামী আমার কাফনের কাপড় হিসাবে দিয়ে দিন। আল্লাহর পয়গম্বর, ও স্বামী আমার, আপনি যদি আপনার একটা জুব্বা আমার কাফনের জন্য দিয়ে দেন, আপনার কাপড়ে তো আপনার শরীরের ঘাম মোবারক লেগে থাকবে, আপনার ঘাম তো জান্নাতুল ফিরদাউসের মিশকে আম্বরের চাইতেও দামি। স্বামীরে, আপনি যদি আপনার একটা পাঞ্জাবি আমাকে কাফন হিসাবে দিয়ে দেন, কবরের ভিতরে ফেরেশতারা যদি আমাকে আঘাত করতে আসে, আমি বলবো সাবধান সাবধান, আঘাত করা যাবে না, আমার বডিতে আমার স্বামীর কাপড় আছে। আল্লাহর পয়গম্বর, আমার বিশ্বাস এই কথা বলবার পরে ফেরেশতারা আমাকে আঘাত করবে না। কোন সুবহানাল্লাহ। নবীজি বললেন, তোমার 2 নম্বর ওসিয়ত মেনে নিলাম। 3 নম্বর ওসিয়ত, স্বামী আমি যদি মরে যাই, আমি মরে যাওয়ার পরে আমার জানাজার ইমামতি দুনিয়ার কোন পুরুষকে দিয়ে দিয়েন না, আবু বকর ওমরকে দিয়ে আমার জানাজার ইমামতি করায়েন না। ওগো পয়গম্বর, আপনি যদি নিজে স্বামী হিসাবে আমার জানাজার ইমামতি করেন, স্ত্রীর লাশের সামনে দাঁড়িয়ে স্বামী যখন ইমামতি করবে, আপনার সঙ্গে কাটানো অনেক স্মৃতি আপনার মনে পড়বে, আপনার সঙ্গে সময় কাটিয়েছেন অনেক স্মৃতি আপনার মনে পড়ে যাবে। আর আপনার চোখ থেকে যদি 1 ফোঁটা পানি পড়ে যায়, আমার কত বড় সৌভাগ্য, স্ত্রীর জন্য স্বামী কান্না করে। পয়গম্বরে আরবি, আমি শুনেছি আপনার মুখে, কোন স্ত্রীর উপরে স্বামী যদি খুশি হইয়া চোখের 1 ফোঁটা পানি ছেড়ে দেয়, তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়। আপনি যদি 1 ফোঁটা চোখের পানি আমার জন্য ছেড়ে দেন, আমার বিশ্বাস আল্লাহ আমার জন্য জাহান্নাম হারাম করে জান্নাত ওয়াজিব করে দিতে 1 মিনিটও দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, 3 নম্বর ওসিয়ত মেনে নিলাম। এবার 4 নম্বর ওসিয়ত বলো। খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী আমার 4 নম্বর ওসিয়ত, এরপরে আপনাকে কোনো কথা বলবো না। জিন্দেগিতে অনেক দিন কাটালাম, এই কথা কোনোদিন বলি নাই। স্বামীরে, আমার 4 নম্বর ওসিয়ত, আমি কবরে গেলে একা একা কেমনে থাকবো জানি না। দুনিয়ার জমিনে আপনি স্বামী আমার পাশে ছিলেন, আমার কোনো ভয় ছিল না, বিশ্বনবী আমার পাশে। কিন্তু আমি মরে যদি কবরে যাই, কবরে কে আমার পাশে থাকবে? পয়গম্বরে আরবি, আপনি আপনার মেয়ে ফাতেমাকে বলেছেন, ইয়া ফাতেমা আনকিজি নাফসাকি মিনান নার, ফাতেমা তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওগো আল্লাহর পয়গম্বর, প্রিয়তম স্বামী আমার, আমি জানি না কবরের প্রশ্নের জবাব আমি দিতে পারবো কিনা। আপনার কাছে আমার জিন্দেগির শেষ চাওয়া, আমি যদি মরে যাই, কবরের প্রশ্নের জবাব যদি আমি দিতে না পারি, আপনি কি আমি খাদিজার প্রশ্নের জবাবগুলা দিবেন? বিশ্বনবী বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না করে ডাক দিয়ে বললেন, খাদিজা, ইসলামের জন্য তোমার যে অবদান আছে, দিন প্রচারের জন্য তুমি আমাকে যে সাপোর্ট দিয়েছো, যে শক্তি দিয়েছো, জীবন যৌবন বিসর্জন করে টাকা পয়সা দিয়ে দিন জিন্দা করলে, আজ তুমি মরে যাবে, কবরের ভিতরে তোমার প্রশ্নের জবাব দিতে না পারলে আমাকে জিম্মাদারি দিয়েছো। তুমি
যদি আমার কাছে আজকে আমার কলিজা চাইতে, স্ত্রী রে তোমাকে আমি এত ভালোবাসি, আমি বিশ্ব নবী তোমার জন্য আমার কলিজা দিতেও দেরি করতাম না। তুমি আমাকে বলেছো কবরের প্রশ্নের জবাব দিতে, আমি কথা দিলাম, আমি ওয়াদা দিলাম, তুমি ইন্তেকাল করলে কবরের প্রশ্নের জবাব যদি দিতে না পারো, আমি তোমার কবরের উপরে বসে থাকবো যতক্ষণ পর্যন্ত তুমি স্ত্রী আর আমি স্বামী তোমার কবরের জবাব না দিব। আমি স্বামী হিসেবে তোমার কবরের উপর থেকে আসবো না। কোন সুবহানাল্লাহ। কেমন স্বামী, কেমন স্ত্রী, কেমন ভালোবাসা। আর আজকে তো স্ত্রী অনেক জায়গায় মরে যায়, স্বামী তো জানেই না, খবরও লয় না, হ্যাঁ, মাইরে ফেলায়। ওরে বাপ রে বাপ। আমার মুসলমান বন্ধুগণ, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। মা খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন, বিশ্বনবী নিজের হাতে গোসল করালেন আর কাঁদলেন, আল্লাহ তাআলা খাদিজা সারা জিন্দেগি আমাকে গোসল করালো, এই মহিলা বৃদ্ধা বয়সে আমাকে তো ভালোবাসলো, আমি ভালোবাসা দিতে পারলাম না। আল্লাহ, আমি খাদিজার উপরে সন্তুষ্ট, তুমি সন্তুষ্ট হয়ে যাও। গোসল করালেন, নিজের কাপড় দিয়ে শরীরটা মুছে দিলেন, এরপরে নিজের পাঞ্জাবি খুলে জামা পরাইয়া দিলেন, কাফন পরাইয়া দিলেন। আর আল্লাহকে বললেন, আল্লাহ তাআলা খাদিজা গোটা জিন্দেগি আমাকে আগলে রেখেছে, আমাকে সাপোর্ট দিয়েছে, আজকে খাদিজা কবরে আমার একটা পাঞ্জাবি দিয়ে কাফন দিয়ে দিলাম। আল্লাহ তাআলা আমার খাদিজার কবরটাকে তুমি জান্নাতুল ফিরদাউস বানাইয়া দিও। কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর জানাজার ইমামতি করলেন, কবরে নিজের কোলে উঠে রাখলেন। এই স্ত্রী কত বড় সৌভাগ্যবান স্ত্রী, যে স্ত্রীকে স্বামী নিজের কোলে উঠাইয়া কবরে রাখে, নিজের হাত দিয়া কবরে রাখলেন, রাখার পরে কবরে শোয়া দিয়া খাদিজাতুল কুবরার কপালে জিন্দেগির শেষবারের মতো একটা চুম্বন করে, কবরের উপরে মাটি চাপা দিয়া বসে বসে একা একা কান্না করে বলেন, আল্লাহ, এই দুনিয়ায় আমার মা নাই, এই দুনিয়ায় আমার বাবা নাই, এই দুনিয়ায় আমার একটা ছেলে সন্তান নাই, এই দুনিয়ায় আমার একটা ভাই নাই, আমার চাচাও নাই। স্ত্রী খাদিজা ছিল, তাও ইন্তেকাল করেছে। আল্লাহ তাআলা, আমি কবরের উপরে বসে গেলাম, তার কবরের প্রশ্নের জবাব না দিয়ে আমি যাব না। আল্লাহর পয়গম্বর বসে আছেন, সাহাবায়ে কেরাম কান্না করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কবরে বসে বসে কাঁদবেন কেন? বাড়িতে চলে আসেন। নবীজি বলছেন, তোমরা জানো না রে, আমি আমার স্ত্রীর সঙ্গে কথা দিয়েছি, তার কবরের প্রশ্নের জবাব দিব। আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, যা জিবরাইল, বিশ্ব নবীর চোখের পানি যেন মাটিতে না পড়ে, এর আগে আমার বন্ধুকে জানাইয়া দাও, খাদিজার কবরে বসে বসে কান্না করা লাগবে না, এখানে বসে বসে কষ্ট করা লাগবে না, উনি যেন বাড়িতে চলে যায়। খাদিজা দ্বীনের জন্য, ইসলামের জন্য, স্বামীর খিদমতের জন্য যা কষ্ট করেছে, আমার বিশ্ব নবী যেন বাড়িতে চলে যায়। কবরের প্রশ্নের জবাব যদি খাদিজা দিতে না পারে, বিশ্ব নবী কষ্ট করে জবাব দেওয়া লাগবে না। খাদিজার প্রশ্নের, কবরের প্রশ্নের জিম্মাদার আরশে আজিমের মালিক স্বয়ং আমি আল্লাহ। খাদিজা যদি প্রশ্নের জবাব দিতে না পারে, বিশ্ব নবী দেয়া লাগবে না, আমি আল্লাহ খাদিজার প্রশ্নের জবাব দিব। আমার মায়েরা, আমার বোনেরা বোঝাতে চায় তাদের মধ্যে কেমন সম্পর্ক ছিল, কেমন ভালোবাসা ছিল। সুতরাং পরিবারকে যদি সুন্দর করতে হয়, পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মহব্বত লাগবে, ভালোবাসা লাগবে। কিন্তু আমরা আমাদের বোনদেরকে দেখি, তারা নতুন জামা কাপড় যেদিন পরেন, নতুন অর্নামেন্টস জুয়েলারি পরেন, পারফিউম ব্যবহার করেন, সব কিছু করে বাহিরে যায়, আর স্বামীর সামনে যেই কাপড় পরে রাত্রবেলা ঘুমাতে যায়, এটা হচ্ছে ঘরে যে কাপড় পরে রান্না করছে। ঠিক বললাম না? এই গন্ধ, দুর্গন্ধ করা, ঘামের গন্ধ করতেছে, এই কাপড়টা পরে স্বামীর সামনে যান। আর যত ধরনের অর্নামেন্টস আছে, জুয়েলারি আছে, বিউটি আছে, সব দিয়ে
ওনারা বাহিরে যায়। এই জন্য মায়েদেরকে বলবো, বোনদেরকে বলবো, আল্লাহকে ওয়াস্তে যা করবেন স্বামীর জন্য করবেন। এই কথাগুলো আর লম্বা করা যাবে না, অনেক গরম লাগতেছে, এই জন্য আপনাদের কষ্ট হচ্ছে। কথাগুলো এখানে রেখে দিতে চাই। সন্তান বাচ্চাকে লালন পালন করা যায়, এতিম লালন পালন করার চাইতে বড় কাজ পৃথিবীতে আর নাই। এতিম লালন পালন করার সব থেকে বড় মর্যাদা হচ্ছে, রসুল পাক বলছেন যারা এতিমকে লালন পালন করবে, রসুল পাক এই দুইটা আঙ্গুল দেখায় বলছেন, এই দুই আঙ্গুল যত কাছাকাছি, এতিম লালন পালন যারা করবে তারা আর আমি রসুল জান্নাতে তত কাছাকাছি। সুবহানাল্লাহ। কিন্তু যেই সন্তানকে আপনি লালন পালন করবেন, এই সন্তানকে নিজের সন্তান বলে লালন পালন করতে পারবেন না। যদি আপনি আইডি কার্ডে, ন্যাশনালিটিতে, জন্ম নিবন্ধনে, সব জায়গায় যেই ছেলেকে যেই মেয়েকে আপনি দত্তক আনলেন বা কিনে আনলেন বা যে কোনোভাবে রেজিস্ট্রি করে আপনি আনলেন বা যে কোনোভাবে আপনি আপনার চাচাতো ভাই বা আপনার ভাইয়ের ছেলে, ভাইয়ের মেয়ে বা যে কারো একটা মেয়ে ছেলেকে আপনি আনলেন লালন পালন করার জন্য, লালন পালন করতে পারবেন, কিন্তু তাকে অবশ্যই তার অরিজিনাল বাপ মার নাম আইডি কার্ডে দিতে হবে এবং তার কাছে তার অরিজিনাল বাপ মার নাম পৌঁছায় দিতে হবে। যদি তার কাছে তার অরিজিনাল বাপ মার নাম না দিয়ে যিনি লালন পালন করেছেন তার নাম দিয়ে দেন, স্বামীর নাম, স্ত্রীর নাম, যে এই বাচ্চাটার অরিজিনাল মা বাবার নাম না, অন্যের নাম দিয়ে চালাইয়া দেন, যারা দিবে তারাও জাহান্নামী, বাচ্চাও জাহান্নামী। কারণ কিয়ামতের দিন এই বাচ্চাকে আল্লাহ তার অরিজিনাল বাবার নামে ডাকবেন, সে বলবে এই বাপ তো আমার না, আমি তো আরেকজনের পরিচয় বড় হয়েছি। এই জন্য বাপ মাকে অস্বীকার করা হয়ে যায়। বাপ চুর হতে পারে, ডাকাত হতে পারে, মা চরিত্রহীন হতে পারে, যাই হোক তারা সন্তান জন্ম দিয়েছে, সন্তানকে মা বাবার নামেই বড় করতে হবে। আপনি দত্তক আনতে পারেন, লালন পালন করতে পারেন, কিন্তু অবশ্যই তাকে তার অরিজিনাল মা বাবার পরিচয় দিতে হবে আইডি কার্ডে। তাকে বলে দিতে হবে তোমরা আমার সন্তান নয়, আমরা তোমাদেরকে লালন পালন করছি, তোমরা অমুকের সন্তান। শুক্রবারে নফল রোজা থাকলে কি হয়? অনেক ভালো কাজ, রাখতে পারবেন, সবাই রাখতে পারবেন, নফল রোজা রাখতে আপত্তি নেই। তো রাসূল পাক শুক্রবারে রাখতেন কম, তিনি রাখতেন সোমবারে, বুধবারে বা মঙ্গলবারে, বৃহস্পতিবারে। কেউ সুদ খায় ও ঘুষ খায়, তাদের সাথে কথা বলা বা কিছু খাওয়া যাবে এবং তাদের বাড়িতে কাজ করলে তাদের কাছ থেকে টাকা নেওয়া যাবে কিনা? যারা সুদ খায়, সুদ দেয়, এরা হচ্ছে পৃথিবীর সব থেকে নিকৃষ্ট পাবলিক। যারা সুদ খায়, সুদ দেয়, এদের মতো নিকৃষ্ট জাতি আর নাই। আল্লাহ বলেছেন যারা সুদ খায়, সুদ দেয়, এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। সুতরাং এদের বাড়িতে খাওয়া, এদের সাথে চলাফেরা করা অনুত্তম কাজ, অনুচিত কাজ, অন্যায় কাজ। তাদের বাড়িতে কাজ করার চাইতে অন্য কোথাও যদি কাজ করার সুযোগ থাকে, আপনি অন্য কোথাও কাজ করবেন। যতক্ষণ পর্যন্ত রুটি রুজির জন্য ভালো কোনো সুযোগ না পাবে, ততক্ষণ পর্যন্ত তাদের বাড়িতে কাজ করা যায়। এরপরে মোটামুটি একটা অবস্থান হলে তাদের কাছ থেকে চলে যেতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে। ইসলামী ব্যাংকে টাকা রাখলে যে টাকা লাভ আসে তা কি সুদ? আসলে আমি কি বলবো, এখানে ইসলামী ব্যাংক হোক আর যেই ব্যাংক হোক, সবগুলা ব্যাংক তো বাংলাদেশ ব্যাংকের অধীনে চলে, বাংলাদেশ ব্যাংক বিশ্ব ব্যাংকের অধীনে চলে। ইসলামী ব্যাংক তার নিজস্ব কোনো নীতিতে চলতে পারবে না, কারণ বাংলাদেশ ব্যাংকের থিওরি ছাড়া ইসলামী ব্যাংক চলতে পারবে না, আর বাংলাদেশ ব্যাংক বিশ্ব ব্যাংকের মূল নীতি ছাড়া, নিয়ম নীতি ছাড়া চলতে পারবে না। এই জন্য সকল ব্যাংকের নীতিমালা এক। হ্যাঁ, বিষয় হচ্ছে এটা যে অন্যান্য ব্যাংকের চাইতে ইসলামী ব্যাংক একটু আলাদা, কিন্তু আমি মনে করব ব্যাংকে টাকা রেখে লাভ খাওয়ার চাইতে আপনি টাকা দিয়ে বিজনেস করে খাবেন। আল্লাহ বলছেন রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, যারা হালাল পথে বিজনেস করে খায় তারা কিয়ামতের দিন নবী রাসূলদের আগে বিনা হিসাবে জান্নাতে যাবে। কি লিখছে? হিন্দুরা হাঁচি দিলে হাঁচির জবাব দেওয়া যাবে কিনা? না, দেওয়া যাবে না, দরকার নেই। জামা কাপড় দেওয়ার পরে সাবানের যে পানি বের হয় তা কি পাক নাকি না পাক? পাক, কিন্তু সাবান কি দিয়ে বানায় তা জানা নাই কারো। এজন্য বলছি সাবানের মধ্যে এক জিনিস থাকবার কারণে পাক, সেটা হচ্ছে কারণ আপনি নাপাকি পরিষ্কার করছেন তো সাবান দিয়া, তাহলে সাবানে যদি নাপাক হয় তাহলে তো কাপড়ই নাপাক থেকে গেল।
এজন্যে কিন্তু আমরা চেষ্টা করব সাবানকে ধুয়ে মুছে পরিষ্কার করার। পরার কাপড়ে মার দেওয়া জায়েজ কিনা? দেওয়া জায়েজ, না দেওয়া উত্তম। যে মেয়ে পর্দা করে তাকে দেখতে আসলে কিভাবে দেখা যাবে? যে মেয়ে পর্দা করে তাকে দেখতে আসলে ইসলাম বলছে শুধুমাত্র কেবলমাত্র যদি বিয়েতে কেউ দেখতে আসে তাহলে ছেলের মা, ছেলের বোন তাকে দেখতে পারবে, কিন্তু আমরা দেখাই ছেলের বাপকে আর ছেলের দুলাভাইরে, ঠিক না? হারাম কাজ, শুধু হারাম না, জঘন্য হারাম, দেখানো যাবে না। আর মেয়েকে দেখতে হলে মেয়ের চুল দেখা যাবে, মেয়ের হাতের কবজি কোনই পর্যন্ত দেখা যাবে, পা দেখা যাবে টাকনো পর্যন্ত। এখন হাঁটাইয়া দেখবেন, জুতা খুলে দেখবেন, দৌড়াইয়া দেখবেন, সব ফাইজলামি, এটা কষ্ট দেওয়া যাবে না, এগুলা ঠিক না। আচ্ছা, এরপরে প্রশ্ন হচ্ছে পুরুষেরা তালিম পছন্দ করে না কেন? এটা জায়েজ না না জায়েজ? এটা ভালো